হাই হ্যালো গাইস, এখন যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে বেলঘরিয়া রাজীবনগর। আমরা আগে যে জায়গাটায় থাকতাম সেই জায়গাটায় এসেছি। এই জায়গাটা আজও পর্যন্ত আমি ভুলতে পারিনি বা ভুলতে পারবো কি না জানি না। এখানটা আসলে আমার খুব মনটা খারাপ হয়ে যায়। তো গাইস তবুও ওই জায়গাটায় আসি, কেন এই জায়গাটার মায়াটা ভুলতে পারছি না। তো গাইস দেখুন, এই যে জায়গাটা দেখছেন, এই দেখুন, এটা 4 নম্বর লাইন। এটা বেলঘরিয়া স্টেশনের দিকে চলে গেছে এবং এই যে লাইনটা ঘুরে গেছে বা মোবাইলটা ঘুরিয়ে দেখালাম, এটা চলে গেছে সোজা দমদম শিয়ালদা। তো গাইস আমাদের এই জায়গাটায় এই দেখুন, এই দিকটায় নিয়ে কিছুটা গিয়ে এখান থেকে নিয়ে এদিকে সিসিআর ব্রিজ আছে এই পর্যন্ত, আর ওদিকে যতটা দূরে দেখা যাচ্ছে সেই গাড়ি যাচ্ছে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে রেল ব্রিজের ওই গা ধরে। আর এই দেখুন, এই জায়গাটা ধরে সোজা মোটামুটি এখান থেকে ধরে নিন আরও 200 মিটার এত দূর। তো গিয়ে আমাদের এই টোটাল জায়গাটায় 480খানা প্লট ছিল। একসময় আমরা এই জায়গাটায় থাকতাম, বরানগর এবং কামারহাটি যৌথ এই জায়গাটা। তো আমাদের টোটাল পাড়াটা ছিল 480খানা প্লট। তো গাইজ এখান থেকে কয়েক বছর আগে মেট্রোটা এখান থেকে চালু হয়েছে বা চালু হবে, যার কারণে আমাদেরকে এখান থেকে উঠে চলে যেতে হয়েছে। এই সাইডে যে ঘরবাড়িগুলো ছিল এটা বরানগরের মধ্যে ছিল, বরানগর নিয়ে চলে গেছে তার এলাকায়। এবং এই দিকে যে ঘরবাড়িগুলো ছিল এটা কামারহাটি এলাকা ছিল, বেলঘরিয়া কামারহাটি মিউনিসিপ্যালিটি। তো কামারহাটি মিউনিসিপ্যালিটি নিয়ে চলে গেছে তার এলাকায়। তো গাইজ এখন বর্তমান আমি কামারহাটি মিউনিসিপ্যালিটিরই বাসিন্দা এবং এখানে প্রায় 44 থেকে 45 বছর এই বেলঘরিয়ায় আছি এবং আজও আছি। তো গাইজ কি বলবো, এই জায়গাটা আমাদের এত সুন্দর ছিল যে এখানকার মানুষ মানে কাজকর্ম ছাড়াও একটা নির্ভরশীল এরা ছিল যেটার ওপরে, সেটা হচ্ছে ধরুন এখানে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পুষে এরা এর ওপরে একটা নির্ভরশীল হয়েছিল। তো গাইজ আমারও ছিল, যেরকম আমাদের বাড়িতে ছাগল ছিল, মাঠে শুয়োর ছিল, এরকমভাবে। তো তার উপরেও আমরা কাজকর্ম করতাম, সব কিছুই করতাম। তো গাইজ এই জায়গাটা আমাদের এতটাই সুবিধাজনক ছিল যে কি বলবো, সল্টলেক লোকে বলে না, সল্টলেক সব থেকে সুপার জায়গা, তার থেকে বেটার জায়গা আমাদের এই জায়গাটা ছিল। আমি চ্যালেঞ্জের সহিত বলতে পারি এই জায়গাটা এরকম একটা পজিশন, আপনি কোথায় যাবেন বলুন? এই জায়গাটা এরকম একটা পজিশন, আপনি কোথায় যাবেন বলুন? দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে, ওর ওপরে উঠলে সোজা বাংলাদেশ, আর এদিকে চলে যাচ্ছে দিল্লি বোম্বে চলে গেল। এদিকে যাবেন, কোথায় যাবেন বলুন? এদিকে যাবেন, এদিকে দমদম শিয়ালদা যাবেন, এদিকে যাবেন দমদম ক্যান্টনমেন্ট হাসনাবাদ ফাসনাবাদ লাইন সব চলে যাচ্ছে, বা দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে হয়ে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে ধরে গিয়ে এয়ারপোর্ট থেকে ডান দিক থেকে মেরে ভিআইপি হয়ে একদম চলে যাচ্ছে, মানে আর কি বলবো, ক্যানিং লাইন ফাইন সব। তো গাইজ এই জায়গাটা আমাদের এত সুন্দর পজিশন এবং এমন একটা জায়গা ছিল যে এই দিকে, এই যে আমি হাতটা দেখাচ্ছি, এদিকটা ঘুরে কিছুটা চলে গেলে এখানে হাসপাতাল ছিল, জেনারেল টফিন রোডের মোড়ে ছিল জেনারেল হাসপাতাল, এবং এই দিকটা বেলঘরিয়া আমাদের কামারহাটিতে সাগর দত্ত হাসপাতাল। তো গাইজ আবার এদিকে যদি বলেন, এদিকে হচ্ছে গিয়ে বিরাটিতে কলাবাগান হাসপাতাল, এবং যদি বরানগরের দিকে বলেন যেটা বললাম যে টফিন রোডে স্টেট জেনারেল হাসপাতাল। এবং যদি এরকম অ্যাঙ্গেলে চলে যান এখান থেকে মোটামুটি ধরে নেন আধা ঘন্টার পথ এখান থেকে আরজিকল। তো গাইজ আমাদের এই পথটা এত সুন্দর যে যেখান থেকে খুশি সেখানেই এই পথ ধরে যাওয়া যায়। তো গাইজ কী বলবো, আজ এখানে নেই, তো মাঝে মাঝে এখানটায় আসি। সত্যি আমার এই জায়গাটার ওপর এতটা মায়া পড়ে আছে যে আমি ভুলতে পারি না। যখনই কাজের চাপটা আমার কম থাকে তখনই কী করি, সেই মুহূর্তে এই জায়গাটায় এসে একটু দর্শন দিয়ে যাই। তো গাইজ আজও চলে এসেছি, ভালো লাগছে, খুবই ভালো লাগে আমার। এখনও পর্যন্ত আমি এই জায়গাটা ভুলতে পারছি না। কেন জানেন? এই বেলঘরিয়াতে দেখতে দেখতে আমার 44টা বছর পার হয়ে গেল। আজ আমার বয়স 48+। তো গাইজ সেই বেলঘরিয়াই, ওই যে এসেছি, এসে যে বেলঘরিয়া, সেই বেলঘরিয়ায় আজও আছি। কিন্তু আজ এই মানে কি বলুন তো, এই বেলঘরিয়া থাকতে থাকতে না আর ভালো লাগছে না, অরুচি হয়ে গেছে। বলে না রোজ যদি ডাল দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কি ভালো লাগে? তো আজ 44 বছর 45 বছর এই বেলঘরিয়াতেই রয়েছি, এখন আর ভালো লাগে না, ঘেন্না লাগে। কেন জানেন? যখন থেকে এখানে এসেছি তখনকার পরিবেশ ছিল একরকম, তারপরের পরিবেশ হলো একরকম, তারপরের পরিবেশ হলো একরকম। এখন লোকজন জনসংখ্যা চতুর্দিকে বেড়ে গেছে, তারপরে এখনকার পরিবেশটাও এখন অন্যরকম হয়ে গেছে। যার কারণে কি জানেন, আমি একটু সব দিনই ফাঁকা ফাঁকা থাকতে চাই, সব দিনই একটু ফাঁকা ফাঁকা পরিবেশ ভালোবাসি, ফাঁকা ফাঁকা থাকতে চাই। তো গাইজ এই দেখুন আমার মাথার ওপর থেকে এটা যেটা দেখছেন, এটা মেট্রো রেল ব্রিজ। নপাড়া থেকে চলে এলো, মনে হয় মেট্রোটা যাচ্ছে এর ওপর থেকে, নপাড়া থেকে হয়ে সোজা একদম দক্ষিণেশ্বর। তো এটা হচ্ছে মেট্রো রেল ব্রিজ। আর এটা দেখুন রেল লাইন নিচের, মানে যেটাকে বলা হয় আপনার ওই লোকাল ট্রেন ফেন যায় সেই লাইনটা। তো গাইজ দেখুন, যখন আমরা এখানটায় ছিলাম তখন এত গাছপালা ছিল না, গাছপালা ছিল ঠিকই,
কিন্তু যেরকম দেখুন এখান থেকে এক একটা কাঁঠাল গাছ আছে, এত মোটা মোটা কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, মানে আর কি বলবো, না দেখালে বিশ্বাস করবেন না। এই জায়গাটা দিয়ে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কেন এখান দিয়ে ঘরবাড়ি ছিল তো, অপরিমাণে কাঁঠাল, এক একটা কাঁঠাল গাছ কি বলবো আপনাদের, কাঁঠাল দেখলে মানে মাথা হেড হয়ে যেত। তো গাইস এই দেখুন জাম গাছের কথা বলছিলাম, এই দেখুন এই দেখুন গাছের মাথাটা দেখা যাচ্ছে গাইস, এই যে সেই জাম গাছের মাথাটা, এটা হচ্ছে জাম গাছের মাথা। তো গাইস এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে, মাঝে মাঝেই আমি আসি, কিছু করা নেই। হ্যাঁ, তো আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন এই একটা রাস্তা দেখছেন, গাড়ি যাচ্ছে, বরানগর পৌরসভার গাড়ি যাচ্ছে। তো বরানগর পৌরসভার গাড়ি, এই একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটা সোজা বরানগর পৌরসভার গাড়ি চলে যাবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটাও এত সুন্দর রাস্তা, আপনি যদি মনে করেন এখান থেকে হাসনাবাদ যাবেন যেতে পারবেন, যদি মনে করেন এখান থেকে আরজিকলের ওই রাস্তায় যাবেন শিয়ালদা যেতে পারবেন, যদি মনে করেন দক্ষিণেশ্বর যাবেন যেতে পারবেন, এরকম একটা পজিশন আমাদের এই জায়গাটা। তারপরে এই দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন অযোধ্যার পাহাড় দেখেছেন, এই দেখুন, এই দেখুন অযোধ্যার পাহাড়। এটা কিসের পাহাড় জানেন? এটা টোটালটাই ভাগাড়। এই যে বড় বড় মেশিন ফ্যাশিন বসে আছে, এগুলো টোটালটাই মানে এটা গঙ্গা অ্যাকশন প্ল্যান ছিল, সেই জায়গাটা এখন এই জায়গাটা বিক্রি হয়ে গেছে, অন্য একটা কোম্পানি নিয়ে নিয়েছে। এবং এই যে অযোধ্যার পাহাড় মানে মিউনিসিপ্যালিটির সব নোংরা, প্রায় 7-8খানা মিউনিসিপ্যালিটির নোংরা এখানে পড়ে, এই নোংরাগুলো জেসিপি দিয়ে কেটে 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 এদিক ওদিক করে পাঠিয়ে দেয়, এবং এই মালটা আবার কিছুটা বাছাই করে এর ভেতরে সার তৈরি হচ্ছে, সার সার তৈরি হচ্ছে, ভেতরের লোকজন প্রচুর আছে, কাজকর্ম করে, এবং মিউনিসিপ্যালিটির গাড়িও সব নোংরা ওই ভেতরেই পড়ে, প্রায় 5টা-6টা মিউনিসিপ্যালিটির মানে নোংরা এই ভেতরে পড়ে। তো গাইস আমাদের বাড়িটা ছিল এই দিকটা, আমাদের বাড়িটা ছিল এই দিকটা, ওই যেখানে বড় বড় গাছগুলো দেখছেন, ঠিক ওই গাছগুলোর আশেপাশেই আমাদের বাড়ি ছিল। তো গাইস কি বলবো, আজও পর্যন্ত এই জায়গাটা ভুলতে পারছি না। দেখেছেন এই জায়গাগুলো দিয়ে সব ঘরবাড়ি ছিল, এই জায়গা দিয়ে সব ঘরবাড়ি ছিল, এই দেখুন এই যে জায়গাটা দেখছেন, সব এখান থেকে ঘরবাড়ি ছিল, তখন মেট্রো ব্রিজটা হয়নি। তো গাইস এই মেট্রো ব্রিজের জন্য আমাদের এখান থেকে চলে যেতে হয়েছে, তাই আমরা চলে গেছি। তো এখন অন্য কোথাও আছি, এখন সেইভাবেই দিন কাটছে গাইস। তো আর কি বলবো, অনেক কিছু বলে ফেলেছি, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তো বললে তো অনেক কিছু আরও বলা যায়। তো গাইস আপনাদের জন্য এখানে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো। তো এখন হয়তো প্রায় ঘড়ির কাঁটায় নাই করে হয়তো 12টার কাছাকাছি, আর না হলে হয়তো 12টা পার হয়ে গেছে গাইস। সবাইকে টাটা, যদি আমার কপাল না হয় ফাটা, পরের ভিডিওতে আপনাদের সবার সঙ্গে এসে আমি শুরু করব হাঁটা।